আজকে সত্যি শরীরটা আর সায় দিচ্ছিল না, ভীষণ টায়ার্ড লাগছে। গত প্রায় 3 সপ্তাহ যেন একটানা দৌড়ের ওপর কাটলো। কখনো বিয়েবাড়ি, কখনো রথযাত্রা, তার মধ্যে ছেলের পরীক্ষা, আবার একের পর এক নেমন্তন্ন। সব মিলিয়ে নিজের বাড়ির দিকে তাকানোরও সময় পাইনি, নিজের দিকেও তাকানোর সময় পাইনি। আজ সকালে চারিদিকে তাকাতেই চোখ একেবারে চড়ক গাছ হয়ে গেছে বাড়ির যা অবস্থা সেসব দেখে। আসলে যে মানুষ গুছিয়ে গাছিয়ে থাকতে ভালোবাসে সেই মানুষের জন্য এইরকম অগোছালো পরিবেশটা সত্যি খুব অস্বস্তির। কিন্তু আবার আজকে শ্রাবণের 3য় সোমবার, তাই দুপুরে খুব সাধারণ নিরামিষ তরকারি আর রুটি বানিয়ে নিলাম। দুপুরে বানালাম কালো জিরে, কাঁচা লঙ্কা, আলু আর পটল দিয়ে সয়াবিনের একটা গা মাখা মাখা তরকারি, আর তার সাথে করেছিলাম রুটি। এই ব্যস্ততার মধ্যেও এই ছোট ছোট নিয়মগুলো তো মেনে চলতেই হবে না, কারণ সব কিছুর সাথেই মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়েই চলতে হয় আমাদেরকে। এরই মধ্যে আর একটা চিন্তা হলো, আমার ছেলে 2 দিন ধরে জ্বরে ভুগছে, আর অর্ণব আজ বাড়িতে থাকলেও সকাল থেকে ঘরের থেকে বেরোয়নি, তার মুখও দেখিনি, কারণ একের পর এক মিটিং করে যাচ্ছে। আজকাল অর্ণবের মিটিংয়ের চাপ খুব, প্রেশার, অফিসেরও প্রেশার খুব, তাই সব গুছিয়ে নেওয়ার দায়িত্বটা আজ পুরোপুরি আমারই। এদিকে বললাম না, বাড়ি খুব অগোছালো হয়ে আছে। যেদিকেই তাকাচ্ছি দেখো, সেন্টার টেবিল থেকে ডাইনিং টেবিল, বেডরুম, যেদিকেই তাকাচ্ছি সব কিছু একেবারে এলোমেলো হয়ে রয়েছে। গোছাতে গিয়েই আর একটা মন খারাপের ঘটনাও চোখে পড়লো। সেদিন বিয়ে বাড়িতে প্রথমবার যে প্রিয় কাঞ্জিভারাম শাড়িটা পরেছিলাম না, সেই শাড়িতেই আমার ছেলে ভুল করে চকলেট আইসক্রিম ফেলে দিয়েছিল। আর এই যে নীলের ঘরের অবস্থা দেখো, আমার ছেলে কি করে ফেলেছে এই খাটটাকে। আমি জানি না এই খাটটা কিভাবে আমি পরিষ্কার করে উঠবো, মানে কি করে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। আর এটা আমার বেডরুমের অবস্থা। এই যে নেমন্তন্ন বাড়িতে যাওয়ার জন্য বিভিন্ন টাইমে ব্যাগ বার করেছি, যা বার করেছি আর তোলা হয়নি, সব অগোছালো হয়ে পড়ে রয়েছে। সব কিছুই গোছাতে হবে। কালকে এই যে ফ্রেন্ডশিপ ডেতে সমস্ত ফ্রেন্ডদের যে ভালোবাসা গচ্ছিত নিয়ে এসেছি, সেগুলো বৃষ্টি হচ্ছে, অঝোরে বৃষ্টি হচ্ছে। আর দেখো চারিদিকে এত অগোছালো। আর ওই যে বললাম আমার প্রিয় কাঞ্জিভারাম শাড়িটা সেদিন যে পরেছিলাম, সেই শাড়িতেই ছেলে পুরো আইসক্রিম ফেলে দিয়েছে। শাড়িটা ব্যাঙ্গালোর থেকে আনার পরেই প্রথম পরেছিলাম, তাই দাগটা দেখে সত্যি খুব কষ্ট হচ্ছে। কি করে এই দাগ তুলবো সেটাই ভাবছি। এই যে ছোট ছোট কাজগুলো একটু এদিক ওদিক করে গুছিয়ে রাখা, সেটা করতেই এতদিন সময় পাইনি। এই যে শাড়িগুলো সব এখানেই পড়ে রয়েছে, এগুলো এবার তুলতে হবে। এই দেখো কিভাবে শাড়িটায় দাগ লেগেছে। আজ একটা অ্যামোয়ের একটা সলিউশন লাগিয়ে রেখে দিয়েছি, দেখি দাগটা পুরোপুরি উঠে যায় কি না। যদি উঠে যায় তাহলে শাড়িটা পালিশ করিয়ে আবার নতুনের মতো করে রাখবো, কারণ এই শাড়িটার সঙ্গে আমার খুবই ভালোবাসা জড়িয়ে গেছে। এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি যতগুলো কাঞ্জিভারাম এবারে ব্যাঙ্গালোর থেকে কিনেছি, তার মধ্যে এটাই আমার সবচেয়ে প্রিয়। এবার একটু ডাইনিং টেবিলটা গুছিয়ে নেব। অনেকদিন ডাইনিং টেবিলটাতে ভালো করে সাবান দিয়েও পরিষ্কার করা হয়নি, আর এত জিনিস জড়ো হয়েছিল, মানে সেগুলো ঠিক মতো জায়গা মতো রাখা। আর এটা যেহেতু স্টোনের ডাইনিং টেবিল, তাই সবসময় হালকা স্পঞ্জ দিয়ে আমি সাবান দিয়ে এটা ধুয়ে রাখি যাতে দাগ না পড়ে। আর এই যে এই মোমবাতি দেখার যে জায়গাটা, এটাও আমার খুব প্রিয়। আর এই যে ফুলদানিটা, এটা আমার খুব শখের ফুলদানি। এবার এই ফুলদানিটার পালা। অনেক দিন পরিষ্কার করা হয়নি, ফুলের ওপর ধুলো জমে গিয়েছে। কিন্তু এই ফুলদানিটা পরিষ্কার করা মোটেও সহজ কাজ নয়, কিন্তু খুব পাতলা কাচের ফুলদানি, আর তার ভেতরে ছোট ছোট সাদা পাথর ভরা।
একটা পাথর খুব সাবধানে বের করতে হয়, আবার পরিষ্কার করে একটা করে ভেতরে রাখতে হয়। একটু জোরে পড়লেই কাঁচ ফেটে কাঁচ পুরো ফেটে যেতে পারে। আগে একবার এমনটাই হয়েছিল। অসাবধানতায় একটা পাথর একটু জোরে পড়ে গিয়েছিল আর মুহূর্তের মধ্যে পুরো ফুলদানিটা টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তাই এবার খুব ধৈর্য ধরে নিয়ে নিজের হাতেই সবটা পরিষ্কার করলাম। এই ফুলদানিটা আমার এত প্রিয়, আর এটাকে আমি হোম সেন্টার থেকে কিনেছিলাম। সেই জন্য এটাকে আমি কাউকে পরিষ্কার করতে দিই না, এটা আমি নিজে হাতে করি। যে জিনিসগুলোই খুব ডেলিকেট সেগুলো আমি সবসময় নিজে হাতে করি। এরপর এই যে শাড়িটায় সলিউশন মাখিয়ে রেখেছিলাম সেটাকে রুমাল ভিজিয়ে এনে মুছে মুছে আগে দেখছি ওঠে কিনা, দাগগুলো ওঠে কিনা। রুমাল ভিজিয়ে ভালো করে ঘষে ঘষে তুলে দিচ্ছি, দিয়ে শাড়িটা শুকিয়ে নেব। এবার পালা হচ্ছে আমার বেডরুম গুছানোর। চারিদিকে ছড়িয়ে থাকা শাড়ি গয়না সব আবার নিজের জায়গায় তুলে রাখবো। তবে আজ আর নীলের ঘরে হাত দিতে পারবো না। তোমরা তো জানোই নীল ইউএসএ যাওয়ার পর থেকেই অর্ণব প্রায় ওই ঘরটাকেই নিজের ঘর বানিয়ে ফেলেছে। এখন ওর খাটের অবস্থা দেখলে মাথা ঘুরে যাবে। ওই ঘরে এখনও অর্ণব মহারাজ সবাই ওই ঘরটাকেই মোটামুটি নিজের একটা কাজের ঘর, দুজনারই অকাজের ঘর করে ফেলেছে। যদিও আমি জানি নীল আসার আগে ওরা নিজেরাই সব আবার গুছিয়ে ফেলবে, কিন্তু তবুও ওরকম তো রাখা যায় না। একটা ঘর দেখতে কেমন লাগে। আর আমার যদি গেস্ট আসে বা মা ভাই আসে তাহলে ওই ঘরেই সাধারণত শোয়। তাই ভাবলাম ওই ঘরটা কালই পরিষ্কার করব, কারণ আজ এতটা হয়তো পেরে উঠবো না। আজ আর সত্যিই শরীরটা দিচ্ছে না। খুব ইচ্ছে ছিল বাগুইআটি যাওয়ার, বেশ কিছু দরকারি কাজ এখনও বাকি পড়ে আছে, কিন্তু সকাল থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে যে আর বেরোনোই হলো না। এখন দেখি আবহাওয়ার সময় দুটোই কখন একটু সুযোগ দেয়। যাই হোক, আজকের দিনটা এই পর্যন্তই। অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে মন খুলে সব গল্প করলাম। আশা করি কালকে নতুন এনার্জি নিয়ে আবার বাকি কাজগুলো শুরু করতে পারবো। আর এই যে ব্যাগগুলো যেগুলো বার করে রেখেছিলাম, বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম, সেগুলো সব প্লাস্টিকে ভরে একটা ব্যাগে ভরলাম। এদের জন্য আমি ভাবছি একটা বড় বাক্স কিনবো। আর এই চুড়িগুলো যেগুলোই তোমার টেম্পল গয়নার যে চুড়ি, সেগুলো এরকম বাক্সে আমি এরকম আলাদা আলাদা করে সেকশন করে রাখি। আর এগুলো হচ্ছে আমার মেডিসিন। এই কদিন তাড়াহুড়োতে মেডিসিন নেওয়াতেও সব মেডিসিন এক জায়গায় মিলেমিশে গেছে। আসলে আমি আমার রেগুলার কাজ যে মেডিসিনগুলো খাই সেগুলোকে একটা জায়গায় রাখি, আর যেগুলো জ্বর সর্দি কাশি যেগুলো আর কি বাড়িতে থাকে ফার্স্ট এডের জন্য সেগুলো আর একটা জায়গায় রাখি। আমি প্রত্যেক মাসের শুরুতে 1 মাসের করে মেডিসিন কিনে নিই, আর সেটা আমি এই যে ছোট্ট ট্রেটা দেখছো সাদা রঙের, এর মধ্যে আমার এগুলো ডেলি খেতে হয় এই ট্যাবলেটগুলো। আর এই ট্যাবলেটটা 1 মাসের করেই কেনা থাকে, প্রত্যেকটা ট্যাবলেট 30টা করে কেনা থাকে। আর এইটাতে থাকে এই যে ঝুড়ি বাস্কেটটা দেখছো প্লাস্টিকের, এটার মধ্যে থাকে মিসলেনিয়াস মেডিসিন যেগুলো আর কি ফার্স্ট এডের জন্য লাগে। আর এই লাল ব্যাগটা এটা আমার ট্যুরে যাওয়ার ব্যাগ। যখন আমি ট্যুরে যাই তখন এর মধ্যে আমি মেডিসিন নিয়ে যাই, তাই অনেক সময় মেডিসিন রয়ে যায়, সেগুলো বের করে ঠিকঠাক করে গুছিয়ে রাখি। আবার বেশি মেডিসিন এদিকে হয়ে গেলে তখন আবার এতেও ভরে রেখে দিই, কারণ এতে আমার সুবিধা হয়। এগুলো মোটামুটি সামনের রুমটা ড্রয়িং রুম আর আমার বেডরুমটা ক্লিন হলো। এখন বাকি আছে নীলের রুমটা ক্লিন করা আর ছেলের রুমটা ক্লিন করা। কিচেনটাও একটু, কিচেন মোটামুটি ঠিকই আছে, কিন্তু ওই কিচেনের র্যাকগুলো একটু ঠিকঠাক করতে হবে, মুছতে হবে, নতুন মোছা হয়নি। আপাতত ঠিক আছে, আমি জানি না আজকে আর কিছু পারবো কিনা। সারাটা দিন ধরে করেছি, এখন প্রায় 7:30 বাজে। আজকে একটু বাগুইআটি যাবো ভেবেছিলাম, কিন্তু বৃষ্টি হচ্ছে আর হবে না। এবার একটু শান্তি লাগছে, কারণ আমার না বাড়িঘর নোংরা একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। মাঝে মাঝেই হয়ে যায় নোংরা কাজের প্রেশারে, শারীরিক কারণে, কারণ ছেলের এক্সাম সব কিছু মিলিয়ে মিশিয়ে অনেক সময় পেরে উঠি না একদম ঠিকঠাক রাখতে। বাট আমার ওটা ভালো লাগে না। যখনই ওটা হতে শুরু করে না, আমার একটা অদ্ভুত টেনশান হয় ভেতরে ভেতরে, কী জানি কেন জানি না, খুব টেনশান হতে থাকে, খুব ইরিটেড হয়ে থাকে। সেই এফেক্টটা না আমার অন্যান্য কাজে পড়ে। আজকে কিছুটা শান্তি লাগছে।
দেখা যাক আজকে রাতে আরও কিছুটা করতে পারি কিনা, তোমাদের সাথে সেটাও তাহলে শেয়ার করবো। এই অবধি তো করলাম।